তো দীর্ঘদিন পরেও ইন্টারনেট পাইয়া তো বাংলাদেশের মানুষ খুশি না, কারণ তারা ইন্টারনেট চালাইতে পারতেছে না। ইন্টারনেটের স্পিড নাই, ইন্টারনেটে কিছু দেখতে পারতেছে না। তো 4G দেওয়ার কথা আছিল, তো 4G দেয় নাই, 4G স্পিডে কোনো কিছু চলতেছে না। তো এই মুহূর্তে সাধারণত এই মুহূর্তে কথা বলতে পারতেছে না, তো তারা এই মুহূর্তে কথা বলতে পারতেছে না। প্রবাসের বাড়িতে তাদের কারো ছেলে থাকে, কারো স্বামী থাকে, তো কারো বাবা থাকে, তারা তাদের সাথে কথা বলতে পারতেছে না। তো ইন্টারনেটের স্পিড যদি না থাকে তো কেমনে তারা কথা বলবে? ইন্টারনেট লো স্পিড ইন্টারনেট থাকলে তো এই ইন্টারনেট দিয়ে কথা বলা যায় না। তো 15 দিন পরেও তারা ইন্টারনেট পাইয়াও প্রবাসীদের সাথে কথা বলতে পারতেছে না। তো না পারতেছে ফেসবুক চালাইতে, না পারতেছে ইউটিউব চালাইতে। তারপরে একটা খবরে দেখলাম আজকে যে এই গ্রামীণের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে একজন ভাই বলতেছে যে ইন্টারনেট চলে না কেন, ফেসবুক চলে না কেন, ইউটিউব চলে না কেন। তো তারা বলতেছে যে ফেসবুকের আর কি বন্ধ করে রাখছে, ফেসবুক সার্ভার বন্ধ রাখছে, তার কারণে ফেসবুক চলতেছে না। তারপর আবার জিজ্ঞেস করছিল যে ইউটিউব চলে না কেন, তো তারা এই কথা বলছে যে ইউটিউবের সার্ভারও বন্ধ রাখছে। তো আমি দেখতেছি যে অনেক ভাই বাংলাদেশ থেকে ভিডিও করতেছে, তো ভিডিও করে আপলোড করতেছে, তো তাদের ইউটিউব চলতেছে। তো তারা মানে এরকম একটা সিস্টেম করছে যে 5 GB ইন্টারনেট যে অফার দিছে, যে 15 দিন বাদে আর কি 5 GB ইন্টারনেট অফার দিয়া, মানে যাদের নেট আসিল না তাদের মনটা ই করতে চাইতেছে, যে সরকার বুঝাইতেছে যে সরকার আর কি এই 15 দিন যাবত নেট আসিল না, মানুষ খুবই আসিল,